আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিরাজ্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনকে ঘিরে পটুয়াখালীর রাঙ্গামালী উপজেলায় উপকূলীয় অঞ্চল সমূহকে নেওয়া হচ্ছে নির্বাচনী সামগ্রী। তবে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন উপজেলা প্রশাসন তত্ত্বাবধানে নির্বাচনী সরঞ্জাম বিতরণের কাজ শুরু হয়েছে। প্রিজাইডিং কর্মকর্তা ব্যালট বক্স এবং অন্যান্য সামগ্রী বোঝে নিয়ে নিজ নিজ কেন্দ্রে উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এবার নির্বাচনে 6টি ইউনিয়নে মোট 37টি ভোট কেন্দ্র ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সচ্ছলতা বজায় রাখতে প্রশাসন এ ব্যাপারে প্রযুক্তি আশ্রয় নিয়েছেন। প্রতিটি কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা এবং দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যর শরীরে থাকবে বডি অন ক্যামেরা। নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি, পুরো উপজেলাকে নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এখানে মোতায়েন করা হয়েছে নৌবাহিনী 101 জন সদস্য, কোস্টগার্ড 90 জন এবং 123 জন পুলিশ সদস্য সহ ব্যাটালিয়ন আনসার 16 জন। এছাড়া 4 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠ পর্যায়ে সার্বক্ষণিক তদারকি করছেন। এই আসনে নির্বাচনী মাঠে মূল প্রতিদ্বন্দ্বিতা আছেন 3 জন প্রার্থী। তাদের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী এবিএফ মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আলহাজ মোস্তাফিজুর রহমান। অন্যজন হলেন 11 দলীয় নির্বাচনী ঐক্য জোট প্রার্থী ডক্টর জহিরুদ্দিন আহমেদ। প্রশাসন আমাদের নিশ্চিত করছে যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিতে তারা বদ্ধপরিকর। এখন পর্যন্ত এলাকার পরিবেশ শান্ত এবং ভোটারদের মধ্যে এক ধরনের উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। রাঙ্গামালী থেকে নির্বাচনী প্রস্তুতি শেষ খবর এই ছিল আমার কাছে।